তৈরি করতে পারি এবং কাজের কোয়ালিটিটা কীভাবে আরও ইনক্রিজ করতে পারি, এই বিষয়টা নিয়ে আমি আজকে একটা বিষয় দেখাবো আপনাদেরকে। দেখেন, আমরা যখন কলামের সাথে বিমের একটা জয়েন্ট দিই, বিমের তলা যখন সেট করি কলামের সাথে, তখন এই বিমের এবং কলামের যেই জয়েন্টের যে পয়েন্টগুলো থাকে, এই জায়গা দিয়ে কিছু লিকেজ থেকে যায়। তো এই লিকেজগুলো আমরা চেষ্টা করব সবসময় যে লিকেজগুলো যেন বন্ধ করা থাকে, এবং যদি বন্ধ করা না থাকে সেক্ষেত্রে যে সমস্যাটা হবে, আমাদের ঢালাই যখন এই কলামের মধ্যে এবং এই বিমের মধ্যে ঢালাইয়ের যেই অংশটা যাবে, তখন দেখবেন যে এইটা ওই লিকেজ দিয়ে পানি আস্তে আস্তে বের হয়ে যাবে। মানে ঢালাইয়ের যে লিকুইড, শুধু পানি বের হবে না, তখন থেকে সিমেন্ট বালু এবং পানির যে লিকুইডটা আছে, এই লিকুইডটা ওই ঢালাইয়ের ওই কলাম এবং বিমের যে জয়েন্টের গোড়া আছে, এই গোড়া দিয়ে বের হয়ে যাবে। তো এই সকল ক্ষেত্রে আমরা যেই কাজটা করবো, একটু এই দিকে দেখো। এই যে দেখতে পাচ্ছেন, এখানে এই বিম এবং এই কলাম এবং বিমের যেই জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলো আমরা সিমেন্ট দিয়ে আটকে দিছি। সিমেন্ট দিয়ে আটকে দেওয়ার ফলে যেটা হয়েছে, দেখেন, সাধারণ বৃষ্টির পানি, এই বৃষ্টির পানিটা কিন্তু এখনো এইখানেই আবদ্ধ অবস্থায় আছে। তার মানে এটার লিকেজ নাই। এইখান দিয়ে কোনো প্রকার যখন আমরা ঢালাইও দিব, তখন ঢালাইটা বের হয়ে যাবে না। তো এই দেখতে পাচ্ছেন, এই যেই এইখানে যদি এই জয়েন্টে যদি আমরা সিমেন্ট বালু দিয়ে না আটকাই দিতাম, সেক্ষেত্রে কিন্তু এই পানিটা এখানে থাকতো না। এবং যদি এই পানিটাও না থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঢালাইয়ের যে লিকুইডটা আছে, এই লিকুইডটা ওইভাবে এখানে আটকে থাকবে না এবং এটা নিচে চলে যাবে। যদি ঢালাইয়ের লিকুইড নিচে চলে যায়, সেক্ষেত্রে আমাদের কনক্রিটের যে আলটিমেট স্ট্রেংথ আমাদের পাওয়ার সম্ভাবনা যেটা, সেই স্ট্রেংথ থাকবে না। এবং কনক্রিটের ভিতর থেকে দেখবেন যে সিমেন্ট বালু চলে গেছে, ভিতরে শুধু জাস্ট খোয়া রয়ে গেছে অথবা পাথর রয়ে গেছে, আর হানিকম যেটাকে বলে, হানিকম সৃষ্টি হয়েছে। তো এইটা একটা বড় কারণ যে আমরা ঢালাইয়ের যেখানে জয়েন্টের পয়েন্টগুলো আছে, কলাম এবং বিমের যে জয়েন্টের জায়গাগুলো আছে, এই জায়গাগুলোকে আমরা সিমেন্ট বালু দিয়ে আটকে দিয়ে এটাকে ওয়াটার টাইট বলা হয়। এই ওয়াটার টাইট করব, এবং এইটা করলে আমাদের ইয়াটা ভালো থাকবে, মানে স্ট্রেংথগুলো ভালো আসবে, আমাদের লিকুইডটা বের হয়ে যাবে না। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।